এ পর্বে আমরা কথা বলবো কালার কোডেড কোরআনুল কারীমের অনন্য বৈশিষ্ট্য সাংকেতিক চিহ্ন এর বিবরণ। সাংকেতিক চিহ্নের বিবরণ নিয়ে আপনাদের সামনে এবার আলোকপাত করছি। হারাকাতের উপর এক লেখা যেখানে একালিফ টানতে হবে সেখানে। কি চমৎকার না! আপনি যখনই এক লেখা দেখবেন সেখানে একালিফ টান দিবেন। নেক্সোহা, এখানে ওয়ার উপরে এক লেখা দেখুন এবং আলিফের উপরে এক লেখা দেখুন। সুতরাং আমরা এই শব্দে দুইটা জায়গায় মদ করব, টান দিব। সু হা। হারকাতের উপর গোল চিহ্নের মধ্যে দুই লেখা যেখানে দম ফেললে দুই আলিফ টানতে হবে সেখানে, আর দম না ফেললে টেনে পড়া যাবে না। এখানে খেয়াল করতে হবে গোল চিহ্নের মধ্যে দুই লেখা। দেখুন উদাহরণ হচ্ছে ওয়াসইফ। ওয়াসইফ এখানে অক্ফ করলে দুই আলিফ টান হবে। আর যদি আমি অক্ফ না করে ওয়াসইফি ফালইয়াবুদু যদি সামনের অংশ পড়তে যাই তাহলে কোনো টান হবে না। এটা হচ্ছে মদ্দে লিন। হারাকাতের ওপর তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে, যেমন ওয়ামা উনজিলা। এখানে দেখুন মিমের পরে আলিফ, আলিফের উপরে মাদের চিহ্নের পাশাপাশি তিন লেখা আছে। তিন লেখা মানে হচ্ছে এখানে তিন আলিফ টান হবে। ওয়ামা উনজিলা। আর আমরা অবশ্যই জানি এক আলিফ টানের পরিমাণ হচ্ছে আমার আঙ্গুলটা আমি আটকে রাখার পরে ধীরে ধীরে যখন দাঁড় করাবো, এই দাঁড় করাতে যতটুকু সময় ততটুকু এক আলিফ টান। আর এটাকে দুই আলিফ টানতে হলে দুটো আঙ্গুল উঠাতে হবে, তিন আলিফ টানতে হলে তিনটা, চার আলিফ টানতে হলে চারটা আঙ্গুল উঠাতে স্বাভাবিক পর্যায়ে যতটুকু সময় লাগে ততটুকু টান দিতে হবে। হারাকাতের উপর চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে, যেমন উলাইকা। এখানে লামের উপরে এই হারাকাতের উপরে কি আছে? চার লেখা আছে, সুতরাং এখানে চার আলিফ টান দিতে হবে। হারাকাতের উপর তিনের মধ্যে এক লেখা যেখানে থামলে তিন আলিফ, না থামলে এক আলিফ। এখানে যখন আপনি দেখবেন তিন এবং এক দুইটাই লেখা আছে, তখন যদি আপনি থামেন তিন আলিফ টানতে হবে মধ্যে আরজি, আর যদি আপনি না থামেন তাহলে এক আলিফ মধ্যে তবাই টান দিতে হবে, যেমন তাকফুরুন। আর যদি আমি না থামি মিলিয়ে যাই তাকফুরুনি, এক আলিফ টান। হারাকাতের উপর গোল চিহ্নের মধ্যে এক লেখা যেখানে দম ফেললে এক আলিফ টানতে হবে সেখানে, দম না ফেললে টেনে পড়া যাবে না, যেমন জামিআ। জামিআ, এই যে আয়ের জায়গায় আমি যদি থামি তাহলে এক আলিফ টান হবে, আর যদি না থামি মিলিয়ে পড়ি তাহলে জামিআন, কোনো টান হবে না।